অবশেষে জামিন পেল অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় 10 লক্ষ টাকার বন্ডে মুক্তি বীরভূমের তৃণমূল নেতার। তবে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে থেকে গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। 10 লক্ষ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করা হয়েছে। তবে এর আগে সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত। এবার ইডির মামলাতেও তার জামিন মঞ্জুর করা হয়েছে। তিহার জেল থেকে এবার তিনি মুক্তি পেতে চলেছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। ফলে পুজোর আগেই বীরভূমে ফিরবেন এবার কেষ্ট। তবে কিছুদিন আগে তার কন্যা সুকন্যা মণ্ডলও জামিন পেয়েছিলেন। 2022 সালের 15ই আগস্ট গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেপ্তার করেছিল সিবিআই। পরে 2023 সালে ওই মামলাতেই তার কন্যাকে গ্রেপ্তার করে ইডি। তারপর থেকে তিহার জেলে ঠাঁই হয় বাবা ও মেয়ের, এবং তাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল সাম্প্রতিক সিবিআইয়ের করা মামলাটিতে। তবে সুপ্রিম কোর্ট থেকে অনুব্রতর জামিন পেয়েছিলেন, কিন্তু ইডির মামলায় তাকে জেলে থাকতে হচ্ছিল। তবে শুক্রবার সেই মামলাতেই জামিন পেলেন এবার অনুব্রত মণ্ডল। তবে 2 বছর আগে বীরভূমের নিচপটি এলাকায় নিজের বাড়ি থেকেই অনুব্রতকে গ্রেপ্তার করেছিল সিবিআই। প্রথমে আসানসোল সংশোধনাগারে তাকে রাখা হয়েছিল, পরে তিহার জেলে নিয়ে যাওয়া হয় কেষ্টকে। তখন থেকেই তিহারেই বন্দী ছিলেন তিনি, এবং একই মামলায় ওই বছরেই নভেম্বর মাসে ইডিও তাকে গ্রেপ্তার করে। বারবার জামিন পেলেও আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। তার আইনজীবীর সওয়াল করার সময় বারবার জানান, গরু পাচার মামলায় অন্য অভিযুক্তরা ছাড় পেলেও তার মক্কেলকে আটকে রাখা হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে অনুব্রতের জামিনের বিরোধিতা করা হয় বারবার, সওয়ালে তারা জানান। তবে এই মামলায় অনুব্রতই মূল অভিযুক্ত, তাই জামিন পেলে তিনি সাক্ষ্য প্রমাণ নষ্ট করতে পারে। সেই যুক্তিতেই বেশ কয়েকবার অনুব্রতের জামিন খারিজ হয়। তবে এবার অবশেষে সিবিআই এবং ইডি 2 মামলাতেই জামিন মঞ্জুর হয় কেষ্টর। তবে বীরভূম জেলা তৃণমূলের সভাপতি পদে ছিলেন অনুব্রত। গ্রেপ্তারির পর তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি দল, তাই অনুব্রতে ফেরার আশায় দিন গুনছিল তার অনুগামীরা। এবং দিল্লি হাইকোর্ট থেকে সুকন্যা জামিন পাওয়ার পর তারা আরও উদযাপিত হয়েছিল। তবে এবার শুক্রবার অবশেষে হাসি ফুটল অনুগামীদের মুখে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।